যে ড্রোন হচ্ছে আকাশে বাজতেছে, দেখো যে ভারতের যে বিএসএফ ক্যাম্প আছে এটাও দেখা যায়। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকে অনেকদিন পর আবার নতুন করে হচ্ছে ব্লগিংটা শুরু করতে যাচ্ছি। তো টানা অনেকদিন বেশি থাকার কারণে আমার এই শখের ড্রোনটা আকাশে উড়াইতে পারে নাই। তো আজকে একটু যাচ্ছি আমার সেই শখের জায়গাটিতে, যেখানে গিয়ে হচ্ছে আমার এই প্রিয় ড্রোনটিকে একটু আকাশে ফ্লাই করব। তো আপনাদেরকেও দেখাবো সেই দৃশ্যটা, চলুন। দর্শক, এখন থেকে হচ্ছে আমার ভিডিওগুলো আমি আমার ইউটিউবে দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি ফেসবুকেও দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমার ভিডিও দেখতে চান আপনারা ইউটিউবেও দেখতে পারবেন, আর ফেসবুকে তো বরাবর মতো আমি দেওয়ার চেষ্টা করবই। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে প্রতিনিয়ত আরো উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেখানোর জন্য। আর আমি চেষ্টা করবো আমার গ্রামের পরিবেশ, দৃশ্য বা আমার ভ্রমণ সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য। দর্শক, বর্তমানে বসে আছি আমার সেই পছন্দের জায়গাটিতে আমার ড্রোনটিকে একটু উড়ানোর জন্য, কারণ বৃষ্টি বাদলের কারণে অনেকদিন ধরে ড্রোনটি বাসায় পড়েছিল, উড়ানো যাচ্ছিল না। তো আজকে চলে আসলাম ড্রোনটা একটু আকাশ উড়াই। এই যে আমার আরসিটা অন করে নিলাম। তারপর হচ্ছে আমার ড্রোনটাকে একটু আনফোল্ড করে নিব, দেখতে পারতেছেন। তারপর এই জায়গার দৃশ্য বা আমার যেই জায়গাটিতে বসে আছি সেই জায়গাটি আসলে কেমন সুন্দর, কেন আমি এই জায়গাটিতে বসে থাকি সবকিছু আপনাদেরকে দেখাবো, চলুন। যে ড্রোন হচ্ছে আকাশে বাজতেছে দেখতেছেন, প্রচুর বাতাস, যার কারণে বাতাসের সাথে ভালো ফাইট করতেছে এটা, প্রচুর বাতাস। দর্শক, এখন আপনি আমার ড্রোন ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের সেই মানোরা রেল ব্রিজটি, আর চারদিকে পানি থই থই করতেছে, যেহেতু টানা অনেকদিন বৃষ্টি ছিল। আর এই জায়গাটা কিলাম আসলে অনেক সুন্দর, আপনার বর্ষার সিজনেও সুন্দর, আপনার শুকনো মৌসুমও অনেক সুন্দর। আবার যখন হচ্ছে ফসলি জমিগুলো লাগানো হয় চারপাশে, তখন তো আরও সুন্দর লাগে। আপনারাই বলুন জায়গাটি কেমন। আর ড্রোন চালানোর মুহূর্তেই হচ্ছে একটা ট্রেন চলে আসে, আমরা ট্রেনটাকে একটু আমাদের ফ্রেমে নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সব মিলিয়ে একটা চমৎকার পরিবেশ বলতে পারেন এই জায়গাটিকে। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা যে জায়গাতে বসে আছি সেইখান থেকে হচ্ছে ভারতের সীমান্ত, যে ভারতের যে বিএসএফ ক্যাম্প আছে এটাও দেখা যায়। তো চলুন আপনাদেরকে ওই জায়গায় একটু নিয়ে যাই, দেখা যাক কতটুকু দেখানো যায়, চলেন। বর্তমানে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে এই যে ভারতের দিকে যাচ্ছি। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের ড্রোন ফুটেজ, আমরা ভারত সীমান্তের দিকে যাচ্ছি। ওই দেখা যাচ্ছে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আমি যদি একটু ঝুম দেই, এই যে দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট দেখা যাচ্ছে হচ্ছে আমাদের এই যে ভারত সীমান্তর যে ক্যাম্পটা, আর ওই পাশটা হচ্ছে ভারত, সম্পূর্ণ ভারত। একদম আমাদের এই বাংলাদেশের এই রেল ব্রিজে বসলে ভারতের দেখতে পাচ্ছেন। এখন আমাদের ক্যামেরাতে আছে সম্পূর্ণ ভারতের একটা বিএসএফ ক্যাম্প। ওই পাশটাই ভারতের জনবহুল পরিবেশ, ভারতের বাড়িঘর সবকিছু হচ্ছে দেখা যাচ্ছে একদম লিট এন্ড ক্লিন ভাবে। আমি যদি আরেকটু সামনে যাই, এখন কে কি করতেছে ওই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারবো, বাট আজকে ওই দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরবো না। নেক্সট অন্য একটা ভিডিওতে ভারতের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এইখানে এতটুকুই, যেহেতু ড্রোনটা অনেকদিন ধরে হচ্ছে উড়ানো হচ্ছিল না, তাই আপনাদের মাঝে একটু নিয়ে আসলাম, ড্রোনটাকে একটু উড়াইলাম। তো আজকের মতো হচ্ছে আমার ব্লগটি এতটুকুই। আমার প্রথম ব্লগ ছিল এটি। আমি আবার নতুন করে ব্লগিংটা শুরু করতে যাচ্ছি, আশা করি আপনারা পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।